সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করব আমি। তো গাণিতিক সমস্যাগুলি এই দ্বিতীয় অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে দুটি কোশ্চেন আসে, দুটি কোশ্চেনের সাথেই গাণিতিক প্রবলেম থাকবে। গাণিতিক সমস্যাগুলো সমাধান করলে পূর্ণাঙ্গ নাম্বারও পাওয়ার সুযোগ আছে। এই গাণিতিক সমস্যাগুলো করার জন্য যে বেসিক বিষয়টা তোমাদের জানা দরকার, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো, এবং গাণিতিক সমীকরণগুলি সেটা এখানে কি কি আলোচিত হয় সেটা আমি আজকে তুলে ধরবো। তো প্রথম দিকে আমি যে বিষয়টা এখানে তুলে ধরেছি যে এখানে দুইটি একক ব্যবহার হয়। তোমরা জানো যে প্রথম দিকে যে ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলি ব্যবহার করি, বিকিরিত আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে আলোর বেগ ব্যবহৃত হয়ে থাকে, এবং ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি, কক্ষপথের ব্যাসার্ধ, এই বিষয়গুলো আমরা বের করে থাকি বেশিরভাগ। এগুলো সিজিএস একক রয়েছে এবং এসআই একক, যেটা এমকেএস পদ্ধতি বলে। এখানে রাশিয়ান প্রতীক সহ আমি লিখলাম এখানে, আর সিজিএস একক হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই এককটাকে সংক্ষেপে সিজিএস বলা হয় থাকে। এসআই একক অর্থাৎ এমকেএস পদ্ধতিটাকে সংক্ষেপে এসআই একক বলা হয়, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ মেজারমেন্ট যেটা। তো এটা এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এখানে ছিল সেন্টিমিটার, মিটার, এখানে গ্রাম, এটা কিলোগ্রাম। তো এই বাইরে আরো অনেকগুলো রাশির প্রতীক রয়েছে, সেগুলো আমি এখানে তুলে ধরেছি। প্রথমত প্লাঙ্কের ধ্রুবক রয়েছে এখানে। প্লাঙ্কের ধ্রুবক আমরা কি দিয়ে প্রকাশ করি? এইচ দিয়ে প্রকাশ করি। প্লাঙ্কের ধ্রুবকটা মূলত এসেছে কি, প্লাঙ্কের একটা সূত্র রয়েছে E = h মিউ। E হলো আলোর শক্তি, h ধ্রুবক, মিউ হলো কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। তাহলে নিউটা যদি আমি এই পেশে নিয়ে আসি, E / নিউ সমান কি h, অর্থাৎ আলোর শক্তি, যে কোনো বিকিরণের, যে কোনো বিকিরিত রশ্মির শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত সবসময় ধ্রুবক হবে। এটাই প্লাঙ্ক প্রমাণ করেছে। আর ওই ধ্রুবক মানটা কি, এই যে এটা, যে কোনো বিকিরিত রশ্মির শক্তি এবং কম্পাঙ্কের অনুপাত হবে এই যে এখানে মানটা রয়েছে। এই মানটা হলো 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। আমরা সিজিএস এককের শক্তিটাকে আমরা আর্ক এককে নির্ণয় করে থাকি, আর এসআই এককে সেটা হবে জুল। তাহলে এখানে রয়েছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাই এখানে ডিফারেন্সটা কত? 10⁻7। এখানে 10⁻7 দিয়ে এটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ 1 জুল সমান 10⁻7 আর্ক। এটা তোমরা এখানে আমি একটা পয়েন্ট লিখেছি, যেমন 1 ইলেকট্রন ভোল্ট অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। 1 ইলেকট্রন ভোল্ট হলো 1.6 10⁻19 জুল। তাহলে 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে এই দুইটা মান তোমরা একটা আলাদা লিখে রাখতে পারবে। এটা হলো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, মানে ইলেকট্রন ভোল্টকে জুলে কিভাবে কনভার্ট করবে, আর জুল থেকে আর্ক বা আর্ক থেকে জুল কিভাবে কনভার্ট করবে। এরপর আসে রিকোয়ার্ড ধ্রুবক, যেটা RH দিয়ে প্রকাশ করা। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান। এটা হলো কি, দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য থেকে এই মানটা এসেছে। দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য যখন আমরা করব, তখন শুধু n এবং n1 n2 ছাড়া বাকি সবগুলো মান যদি ধ্রুবক হয়, তাহলে ওই n আর n2 বাদ দিয়ে বাকি যে ধ্রুবক মানগুলো যে আমি কমন নিই, তাহলে ওই সবগুলোর একটা ফিক্সড মান আছে। এই মানটা হলো 109678 পার সেন্টিমিটার আসে। মিটার নিলে এটা 109678 ডাবল জিরো দিয়ে পার মিটার হয়ে যাবে। ইনভার্সের কারণে ডাবল জিরো অ্যাড্রেস এখানে। ইলেকট্রনের চার্জ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 4.8 × 10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট হলো তোমার সিজিএস একক। এটা মুখস্থ করে নিতে হবে। আর এসআই একক হলো 1.6 10⁻19 কুলম্ব। এটা তোমরা পরিচিত আছো। ইলেকট্রনের ভর, এটা জানো, 9.118 10⁻28 গ্রাম হবে। কেজি থেকে এটা -31 হয়ে যাবে। আলোর বেগ, এটাও জানা আছে, 3 × 10⁻8 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং মিটার হলো 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। এবং এই দুইটা মান খুব গুরুত্বপূর্ণ। এটা হলো ন্যানোমিটার। তো এই আলোর মানগুলোকে আমরা ন্যানোমিটার প্রকাশ করতে হয়, কারণ কি, তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুব ছোট আসে। এগুলোকে বড় ফিগারে নেওয়ার জন্য ছোট একক ব্যবহার করতে হয়। এই বড় ফিগার ছোট একক হলো কি ন্যানোমিটার। ন্যানোমিটার কি, 10⁻, সরি এটা মাইনাস হবে না, 10⁻7 সেন্টিমিটার
আর না সরি ঠিক আছে 10⁻7 হবে, উল্টো হবে। ন্যানোমিটার হলে 10⁻7 ন্যানোমিটার 1 সেন্টিমিটার সমান, আর মিটার হলে 10⁻9 মিটার। যদি আমি বিপরীত করি 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, মিটারকে ন্যানোমিটার নিলে 10⁹ গুণ করতে হবে, আর সেন্টিমিটারকে ন্যানোমিটার নিলে 10⁻7 গুণ করতে হবে। অ্যাংস্ট্রম এককটা ব্যবহার হয়ে থাকে, এটা হলো 10⁻8 সেন্টিমিটার, আর এটা হলো 10⁻10 মিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য তো তোমরা এটা জানোই, একটা হলো সেন্টিমিটার একক আর একটা হলো কি মিলিমিটার একক। তো এখানে অনেকগুলো মান আমি মোটামুটি নিয়ে আসছি যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে। এবার আমরা একটু গাণিতিক সমীকরণগুলিতে চলে যাই। এই অধ্যায়ে আমরা কি কি গাণিতিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। গাণিতিক সমীকরণ আমি নাম্বার ওয়াইজ সমীকরণগুলো লিখে দিই, কোনটা কি প্রকাশ করে এটা আগেও আমরা লিখেছি অধিকাংশ, যেগুলো নতুন আসবে আমি পাশে লিখে দেব। তো প্রথমত যে সূত্রটা আমরা পাবো ইকুয়াল টু, সরি এটা পরে লিখবো, নিউ সমান সমান সি বাই ল্যামডা। এই জিনিসটা মনে রাখবো, এখানে নিউ হলো কি বলা হচ্ছে, নিউ আমরা কম্পাঙ্ক বুঝি, নিউ দ্বারা কি বোঝা হয় কম্পাঙ্ক, আর সি হলো আলোর বেগ, আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই দুটো জিনিস, নিউ বারটা মনে রাখো, এটা তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা এখানে দুইটা মান সমীকরণ নিয়ে আসলাম। আর 3 নাম্বার যেটা আমরা ব্যবহার করি ইকুয়াল টু এইচ, যেটা প্লাঙ্কের সূত্র থেকে আমরা সমীকরণ পেয়েছি, অর্থাৎ আলোর কম্পাঙ্ক জানলে ওই আলোর শক্তি পাওয়া যাবে এখান থেকে। তারপর এখান থেকে আরেকটা সমীকরণ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। নিউর জায়গায় আমি কি লিখলাম, সি বাই ল্যামডা বসিয়েছি, যেহেতু আমি নিউ সমীকরণ সি বাই ল্যামডা আগে লিখেছি। এটা ই হলো বিকিরিত আলোর শক্তি। বিকিরিত আলোর শক্তিটাকে আমরা ই দিয়ে প্রকাশ করেছি। এরপরে আসো ইকুয়াল টু mc স্কয়ার, এটা আমরা আগে জানি। এই সমীকরণটা আইনস্টাইনের একটা সমীকরণ, অর্থাৎ ভর শক্তি সমীকরণ নামে যেটা পরিচিত। তারপরে আসো এটা এবং এটি, এই দুইটার পাশাপাশি যে দুইটা সমীকরণ রয়েছে, এই দুইটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ পাওয়া যায়, ল্যামডা ইকুয়াল টু h বাই mv। তাহলে এক্ষেত্রে এমটা তো গতিশীল কণার ভর হবে এখানে, হ্যাঁ এখানে কিন্তু শুধু ইলেকট্রন তা না, এখানে দুইটা বিষয় রয়েছে। এখানে এম হলো গতিশীল কণার ভর, আর ভি হলো গতিশীল কণার প্লেন। এক্ষেত্রে আমরা এই সমীকরণে ছিল এখানে সি, সি শুধুমাত্র আলোর বেগ, কিন্তু আমরা সি এর পরিবর্তে এখানে ভি বসিয়েছি, যেহেতু এটা আলো ছাড়া অন্য কোনো গতিশীল কণার ক্ষেত্রে বেগ থেকে আমরা কি বের করব, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবো। যদি আলো তার বেগ জানা থাকে বা তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে বেগ বের করা যাবে, বেগ জানা থাকলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে এই সূত্রের মাধ্যমে। এটা ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। এটা তা আমরা মোটামুটি এগুলো হলো এক ধরনের সমীকরণ। এগুলো হলো ছোটখাটো যে আলোর বিকিরণ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড সমীকরণগুলো আসে। তো এই এখানে তুমি সবগুলো সিজিএস একক বসাইতে পারো অথবা এস একক বসাইতে পারো, যে কোনো একটা এককে তুমি একটা, তুমি যদি এখানে আলোটা সিজিএস একক বসাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা সিজিএস এককে আসবে, আর এস আই তে বসালে এস আই তে আসবে। সেটা তুমি যখন যেটা প্রয়োজন সেটা কনভার্ট করে নিতে পারবে তুমি। তাহলে এখানে কিছু সমীকরণ আমি ব্যবহার করলাম যেগুলো আলো সম্পর্কিত। এর বাইরে কিছু সমীকরণ আমি চলে যাচ্ছি। ডেইলি সমান সমান আবার E2 মাইনাস E1, যেটা এটাকে আমরা H নিয়েও বলতে পারি। হ্যাঁ, এটা কমন একটা ব্যাপার। অনেক সময় দুটো শক্তি স্তরের পার্থক্য থেকে সমীকরণগুলো মান বসাতে হয়।
1 বাই ল্যামডা একটা সূত্র রয়েছে, এটা তোমরা সকলেই জানো, RH ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই, এটা খুব কমন একটা সমীকরণ। হ্যাঁ, এটা হলো দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য দিয়ে আমরা বিকিরিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। অর্থাৎ একটা ধাপান্তর দেওয়া আছে, শক্তি স্তরগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে RH এর মানটা তো ফিক্সড জানো, সরাসরি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি। তবে এটা হলো যদি এক ইলেকট্রন, বিশেষ করে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য। এখন যদি হাইড্রোজেন ভিন্ন অন্য পরমাণু আসে, তাহলে 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু এই Z স্কয়ার হয়ে যাবে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। যদি এটা হাইড্রোজেন ভিন্ন লিথিয়াম, বেরিলিয়াম বা লিথিয়াম প্লাস এক ইলেকট্রন বিশিষ্ট অন্যান্য আয়ন যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যাটা এখানে বসাতে হবে। হ্যাঁ, এইটুকু পরিবর্তন এখানে আসবে দুটো সমীকরণের ক্ষেত্রে। এরপরে যে সমীকরণটা দরকার তোমার এখানে, এগুলো হলো এক ধরনের সমীকরণ। এবার আমরা আসবো ইলেকট্রনের ব্যাগ, কক্ষপতি শক্তি, এগুলো আসবে। তো এখানে আরেকটা সমীকরণ লিখে দিলে m br equal to nh by 2 এই সমীকরণটা খুব বেশি ব্যবহৃত হয়, তোমরা এটা জানো। এটা হলো বোরের কণিক ভরবেগ সম্পর্কিত সূত্রটা। বিভিন্ন কক্ষপথে কণিক ভরবেগ বের করলে শুধু n এর মানটাই বসবে। এই যে যদি ফিগার দেখতে চাই, তাহলে ফিগার সব বসিয়েও ফিগারটা বের করতে পারো। তারপরে এখানে এইবার আমি আলাদা কিছু সমীকরণে চলে যাব। এগুলো হলো এক ধরনের সমীকরণ। এগুলো হলো কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের ব্যাগ, শক্তি নির্ণয়। তাহলে এখানে আমি এই দুইটা একটা নতুন বিষয় আছে, যেগুলো একটা ভিন্ন ধরনের গাণিতিক সমীকরণ। এগুলো তো এই সমীকরণগুলোর ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ রয়েছে এক্ষেত্রে, এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করব। একটা হলো SI একক, একটা CGS একক। এই সমীকরণই একক ভিত্তিক ভিন্ন। হ্যাঁ, এখানে যে এরকম, এখানে তো যে কোনো একক বসানো যায়, এখানে আমি লিখে দিই CGS এককের জন্য। এটা আলাদা করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিরিয়াস এবং এসএ দুইটার জন্য আলাদা আলাদা আমরা সমীকরণ করে লিখব। তো প্রথমে আমি এখানে ব্যাসার্ধের সমীকরণটা লিখব। আর সমান সমান এই সমীকরণটা দাঁড়াচ্ছে, এটা হলো 2 পাই স্কয়ার r9 স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার and z স্কয়ার। এটা হলো আর এর ব্যাসার্ধের সমীকরণ হলো CGS, আর SI এর সমীকরণটা আবার আলাদা আসবে। SI এর সমীকরণটা আমি লিখে দিচ্ছি epsilon naught m square h square divided by pi and z square। দুইটার ক্ষেত্রে আলাদা সমীকরণ রয়েছে। হ্যাঁ, এখানে জাস্ট m হলো কক্ষপথ, h প্রান্তের ধ্রুবক, m ইলেকট্রনের ভর, z পারমাণবিক সংখ্যা, e চার্জ। তো এই ক্ষেত্রে জাস্ট এখানে 4 পাই এর পরিবর্তে এপসিলন এখানে যোগ হয়েছে, আর বাকি সব ঠিক রয়েছে। এটা n স্কয়ার h স্কয়ার। একইভাবে এবার আমরা ব্যাগের সমীকরণে চলে যাই। v সমান সমান যে সমীকরণটা এখানে আসবে, pi z square by nh।
epsilon naught তো epsilon naught একটা মান রয়েছে, এটা তোমরা ফিজিক্সে জানো 8.85 × 10⁻12 ওই মানটা আমি লিখে দেবো পরবর্তীতে। আর ই যেটা শক্তি মাইনাস স্কয়ার m z স্কয়ার by m স্কয়ার h স্কয়ার। ভেক্টর ই এর মান শূন্যে চেঞ্জ হয়ে যাবে মাইনাস z স্কয়ার উপর ঠিক হলো m r e to the power 4 which will be 8 epsilon naught square and square which is আমি এখানে মোটামুটি তোমাকে দুইটা সমীকরণই তুলে ধরছি। তো সাধারণত সিজিএস সমীকরণটাই বেশি ব্যবহৃত হয়, আমি সিজিএস এর পাশাপাশি এসআই এককের সমীকরণটা লিখে দিয়েছি, যে দুইটার যে কোনোটা হয়তো এমসিকিউতে আসতে পারে। এগুলো এসআই এককের ব্যাসার্ধের সমীকরণ নিচের কোনটি, ব্যাগের সমীকরণ কোনটি। তো তুমি যদি সিজিএস এককের মান বের করো সেখান থেকে তুমি এসআইতে কনভার্ট করতে পারো। হয়তো ব্যাসার্ধ যেটা সেন্টিমিটারে আসলে তাকে মিটার নিয়ে যাবে, হ্যাঁ ব্যাগটা সেন্টিমিটার পার সেকেন্ড আসবে সেটা মিটার পার সেকেন্ড নিয়ে যাবে। ইটা আর থেকে জুলে কনভার্ট করতে পারো। মোটামুটি এই তিনটা সমীকরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। তো এই সমীকরণগুলো তোমরা যদি ওইভাবে মান বসাও, মানগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি, সিজিএস এর কোনটার মান কি, এসআই কোনটার মান কি, সরাসরি ওইভাবে আমগুলো করতে হবে। অনেক সময় এসআই মান বের করতে বললে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, যে কোনটা করতে পারো। এবার একটা বিষয় আমি তো এখানে মোটামুটি প্রথম দিকের যে গাণিতিক সমস্যাগুলো এগুলো সবগুলো গাণিতিক সমীকরণ আমি তুলে ধরেছি। তো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কিছু গাণিতিক সমস্যা নয়, এগুলো এমসিকিউর জন্য এই বিষয়গুলো প্রয়োজন, এগুলো আমি তুলে ধরেছি। কোনো শক্তি স্তরে ইলেকট্রন এগুলোর মধ্যে জানা, তারপরে একটা গ্ল্যান্স একটু একসাথে করার জন্য এগুলো জানা দরকার। শক্তি স্তরে শক্তি স্তর যদি 1 এর উপর স্তর একটা, শক্তি স্তর 2 এর উপর স্তর দুইটা, শক্তি স্তর 3 এর উপর স্তর সেখানে তিনটা স্তরে অরবিটাল সংখ্যা যদি বের করতে চাও, এটা হলো n স্কয়ার। হ্যাঁ, অরবিটাল সংখ্যা কি, কত শক্তি স্তর অরবিটাল একটি, দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল কটি চারটি, একটি 2s আর 2p কটি তিনটি, টোটাল চারটি, তো 2 স্কয়ার হলো 4। তৃতীয় শক্তি স্তর অরবিটাল 9টি, হ্যাঁ এটা 3 স্কয়ার 9টি হয়েছে। উপর শক্তি স্তরের বিষয়গুলো দেখুন। প্লাস L এর মধ্যে 0 1 2 3 হয়, 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F। শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12 প্লাস, তাহলে আমরা শক্তি স্তর অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এগুলো আমরা, এবং শক্তি স্তরের ক্ষেত্রে শক্তি স্তর এগুলো সহজে বের করবে। এই হিসাবটা এগুলো গাণিতিকভাবে দিয়ে দেবে, মানে এগুলো এমসিকিউতে আসে, পাশাপাশি আবার বিভিন্ন ক্ষেত্রে বের করার ক্ষেত্রে সহজে এগুলো কাজে আসবে। যে শক্তি স্তরের উপর শক্তি স্তরটা এগুলো তোমরা জেনে নেবে আসলে। আমি প্রথম দিকের আছে গাণিতিক সমস্যাগুলি যেগুলো আসবে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, মোটামুটি ধারণা আমি দিয়ে দিচ্ছি। বাকি যেটা দ্রাবকতা গুণ রয়েছে সেটার উপর আমি আগামী ক্লাসে আরেকটি ক্লাস উপস্থাপন করবো গাণিতিক সমস্যা। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।